আমি পেশেন্টের ছেলে বলছি। বাবার অ্যাকচুয়ালি মানে মে ১ তারিখে একটা বুকে পেন এসেছিল। ঠিক আছে? তো অতটা বাবা কেয়ার করেনি। তো নরমালি ভেবে আমি বুকে গ্যাসের জন্য হয়তো এরকম পেন। তো একদিন হঠাৎ ১ সপ্তাহ পর বুকে অনেক ব্যথা ওঠে। তো বাবা ইমিডিয়েটলি বলছে আমাকে নারায়ণায় ভর্তি করো। ঠিক আছে? তো আমরা সবাই গেছি, নারায়ণায় ভর্তি করেছি, অ্যাডমিট করেছি। ওখানে ১ সপ্তাহ মতন অ্যাডমিট ছিল। তো ওখানে এনজিওগ্রাফি হয়, আরও অনেক টেস্ট হয়। তো এনজিওগ্রাফি করেছিল ওখানে। তো ওখানে ধরা পড়েছিল বুকে ২ টো ব্লকেজ আছে। 80% মতন ব্লকেজ আছে বুকে বলেছিল। তো ওরকম ট্রিটমেন্ট হলো, তো ওখান থেকে বাবা চলে এলো বাড়িতে। তো ওটা বলেছিল ইমিডিয়েটলি অপারেশনটা করাতে হবে, ওপেন সার্জারি হবে বলেছিল। তো এবার আমরা অনেক ভয়, সার্জারি একটা বুকের ব্যাপার। তো এই নিয়ে অনেক অফিস স্টাফ, বাবার বন্ধুরা, কলিগসরা অনেক বলল যে বীরেন বিড়লা বলে একটা হসপিটাল আছে, এটা খুব ভালো হার্টের জন্য। ঠিক আছে? তো আমরা অনেক সাজেশন নিলাম। তো আমরা ঘরে বসে আলোচনা করলাম যে এরকম একটা হসপিটাল আছে, ওখানে গিয়ে করতে হবে, কথা বললে বেশ ভালো। ওখানে এলাম, ডাক্তারের সঙ্গে কথা বললাম, শুনলাম ডাক্তার ওখানে এনজিওগ্রাফি সিডিটা প্লে করে আমাদের দেখালেন যে এই জায়গায় ব্লকেজ আছে, এটা খুব ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। আর আমাদের যেই ডাক্তারটা দেখছিলেন বাবাকে, ডাক্তারের নাম আছে ডাক্তার সৌম্য গুহ। উনি কথাবার্তা খুব ভালো বললেন, আমাদেরকে পুরো একদম ডিটেলস বোঝালেন, মানে সিডিটা প্লে করে এনজিওগ্রাফি সিডিটা, মানে কোথায় ব্লকেজ আছে, মানে কোন জায়গায় ব্লকেজ আছে, কত পার্সেন্ট ব্লকেজ আছে, পুরো ভালো করে বোঝালেন। তো দেখলাম না এখানে ভালো চিকিৎসা হবে। তো এই কারণে আমরা এখানে অ্যাডমিট করালাম। তো বাবা এরকম অনেক, মেন কথা অনেক তোমার ডেটও মানে অনেকটা হচ্ছিল। ডাক্তারও আমরা এমনি ঘরে মানে অনেকটা টেন্স হয়ে গেছিলাম যে এত ডেট কেন পেছোচ্ছে। তারপর ডক্টরকে ফোন করলাম যে এত ডেট পেছোচ্ছে কেন। তো ডক্টর বললো না ইনফেকশন আছে, ওই জন্য আমরা ইনফেকশনটা ওষুধের দ্বারাই আমরা অনেকটা মানে করে করছিলাম। তারপর লাস্টে ২৮ তারিখ অ্যাডমিট হয়েছে, ৩০ তারিখ অপারেশন ডেট ছিল, ৩০ তারিখ অপারেশন হয়েছে। তারপর ডক্টরের সঙ্গে কথা বললাম অপারেশনের পর, ডক্টর বলল ভয়ের কোনো কারণ নেই, সাকসেসফুলি সব কিছু হয়েছে, কোনো টেনশন করবেন না। আমি পেশেন্ট মার্শাল ক্যাকেটার মেয়ে। আমার নাম মারিয়ম। আমার বাবার ট্রিটমেন্ট হয়েছে কিছুদিন আগে বিএম বিড়লা হসপিটালে আন্ডার ডাক্তারের নাম হচ্ছে ডক্টর সৌম্য গুহ। অ্যান্ড ট্রিটমেন্ট যেটা সার্জারিটা হয়েছে ওটা রোবটিক সার্জারি হয়েছে। অ্যান্ড স্টার্টিংয়ে যখন আমাদের বলা হয়েছিল কি রোবটিক সার্জারি হবে, প্রথমে আমাদের কোনো আইডিয়া ছিল না কি এটা কি প্রসিডিওর, কেমনি, কতক্ষণ লাগবে, রিকভারি ও রিলেটেড কোনো কিছু আইডিয়া ছিল না আমাদের। তো ডক্টর যখন আমরা কথা বললাম কি হোয়াট দিস ইজ অ্যাবাউট, কি এটা, তো ডক্টর খুবই ভালোভাবে আমাদেরকে এক্সপ্লেন করলেন, পিকচার্স দেখালেন, মানে প্রিভিয়াসলি সার্জারির যত মানে পিকচার্স ছিল, পেশেন্টস ছিল তাদের আহ, সব পিকচার্সগুলো দেখালো হলো। অ্যান্ড আফটার দ্যাট আমাদের কনফিডেন্সটা বাড়লো কি this is advanced, something very much advanced in today's medical field, especially when it comes to heart surgery. তো ওটা নিয়ে after that আমাদের confidence এত বাড়লো কি we did not question, like we didn't have any other questions. We just prayed that everything will go well, and we trusted Dr. Goho with everything. And যখন ওটা হলো, সার্জারির পর we got to know কি surgery was successful. তো everything went well. তো আমি I am really thankful to Dr. Goho for taking this, for doing this and making us understand what robotic surgery is. এখন যদি কেউ আমাদেরকে যদি বলে which is the best doctor, যদি recommendation চায়, আমি obviously Dr. Gohar recommendation দেবো তাদেরকে in BN Birla, because this is what we have got. And I'm very happy that we have taken the second opinion. যদি second opinion নিতাম না, তো we wouldn't have experienced what we have experienced this time. So I'm really thankful. And আমি obviously এটা share করব friends, family সবার সাথে about robotic surgery, about the hospital, about Dr. Goho as well.
so that everybody is aware of the advanced technology which is in the medical field. So yes, and also the management in this hospital is very, very good. It was a very good experience. They have kept us updated about the patient, about what needs to be done next, the test report, everything. Like whenever we called, they were available. They called us, they shared all the update with us. So that is one thing that not many hospitals have, but we really had a very good experience here, where the hospital staff have been very, very helpful. So I'm very thankful to them as well.